ছবি বাংলাদেশের ভিতরে যদি কেউ দেখাইতে পারে 5টি টাকা বাংলাদেশের বর্ডার পাস করে কোথাও চালান করেছেন, আমি আর বাইকের সামনে দাঁড়াবো। তোমরা আমাদেরকে দেখা মাত্র বলছো রাজাকার। আমরা রাজাকার নয়, আমরা দেশদ্রোহী নয়, আমরা হলাম দেশপ্রেমিক। তোমরা যারা আমাদেরকে রাজাকার বলতা, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, আমার সচিবালয়ে তোমরাই আগুন দিয়েছ, তোমরা আমার চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছ। প্রত্যেকটা ঘটনার একটা একটা করে হিসাব নেওয়া হবে। পরিষ্কার, আপনারা যারা এখানে আসেন মনে রাখবেন ভালো করে, বাংলাদেশের কোথাও জয় বাংলা নিয়ে কেউ নামতে পারবে না। আসতে কই না, আসতে কই। আপনার খালাতো ভাই যদি নামে, শাস্তল ভাই, শালা, সুমন্দি, জি দইরা আগে গাঁটটা বাঁধবেন, এরপরে পুলিশকে খবর দিবেন। শয়তানের গোষ্ঠী। 15 বছর পর্যন্ত বলছো খেলা হবে, আমরা তো খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বেরিয়ে ভাষার কোনো পরিবর্তন হয়নি। একই গলায় একই আওয়াজে একই সুরে কথা বলছি। আমিও বলছি, খালেদ সাইফুল্লাহ বলছে, মামুনুল হক বলছে, আমাদের গলার সুরের পরিবর্তন হয় নাই, আমাদের কথাবার্তার পরিবর্তন হয় নাই। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলা করতে পারো নাই। তোমরা পুলিশ আমাদের পেছনে লালাইয়া দিয়েছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আয়ো দেখি, আয়া কত দানে কত চাউল। হাই 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 হাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেল্লা কাঠায় দিতে পারি, ইসলাম দিতে পারি না। জি, জীবন দিয়ে দেব, ইমান দেব না। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? জি, আমার জীবন চলে যাইতে পারে, আমি ইমান থেকে বিচ্যুত হতে পারি না। আমার জীবন চলে যাইতে পারে, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, আমি সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? গত 15 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করেছে পদে পদে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যারা আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায়ছে, তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। ঠিক না? ঠিক। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব তো? জান্নাতে যাব না? আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। জান্নাতে যাওয়ার জন্য একটা দলের ফরম পুরা করা লাগবে। ওই দলটার লিস্টিতে নাম থাকলে জান্নাত, আর না হলে জান্নাতে যাওয়া যাবে না। আমার বাংলাদেশে দেখেন না, এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিছে ভোটার লিস্টে হাল নাগাদ হইতেছে না এখন। তো ভোটার লিস্টে যেটা নতুন প্রণয়ন হবে, ওই লিস্টিতে যাদের নাম থাকে তারা ভোট দিতে পারবে। ইন্ডিয়ার থেকে বাংলাদেশও ভোট, এই কাম আর হবে না। দিনের ভোট রাত্রে, কথা কয় না তো? আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখা দেব। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে না, যারে খুশি তারে না। কারে দেব? আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখে দেব। ঠিক কিনা বলেন? ওই ভোটার লিস্টে গত যে ভোট হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো। এক বুড়া বেটা 90 বছর বয়স ভোট দিতে গেছে, লাঠি বর করিয়া যায়, স্কুলের ভিতরে ঢুকছে। ঢুকে আমার ভোটটা, কাগজ টাগজ দেখা চাচা কষ্ট করে কিনলে গিয়ে বয়সে ভোট দেওয়ার জন্য আইলেন। ভোট দেওয়ার আপনার নাতি ফুতিরা কত লোক আছে না, ভোট দেওয়া হয়ে গেছে। যখন এই কথা কইছে, বুড়া আবার খুব চালাক। বুড়া হইলে কি সুদবুদ সব ঠিক আছে। বুড়া উঠতে কো, আচ্ছা আমি যখন আইছি, আমার বুটটা যখন দেওয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আমার বুড়ির বুটটা আমি দিয়া যাই। বুড়ি তো অসুস্থ, বুড়ি তো আসতে পারে নাই। তো বুড়ির বুটটা কাগজটা উঠে চাচা, চাষির বুটটা দেওয়া হয়ে গেছে। যেই কইছে চাষির বুট দেওয়া হয়ে গেছে, হে বেটা এখানে খারিও বুড়ি হাত তুলে কো, আম্বিয়ার মা
আমি আর মাগো এই 5টা বছর হইলো তোমার কবরস্থানে নিয়ে কবর দাফন করে তো এইলাম। 5 বছরের ভিতরে তোমার কবরের কিনারে কতবার গেলাম, শেষ রাত্রে তাহাজ্জুদ পইরা কত যে আল্লাহরে কইলাম আর কত যে তোমারে ডাকলাম। একটা দিন তুমি আমার লগে দেখা করবার লাগিয়া আসতে পারো না। আজকে দিয়ে স্কুলে আইসা বুটটা টিকি দিয়ে গেলাম। এবার বুঝছেন তো 15 বছর এইভাবেই দেশ চলবো তো? জি, এইভাবে আর চলবে না। আমরা আসি তো সবাই, হ্যাঁ? আমি কিন্তু আগেই কইছি ওয়াজ না, কয়েকটা কথাবার্তা বলবো, আপনাদের মজা না লাগলেও কয়ে যাবো, কারণ আপনারা আমার ওয়াজের পরে ওনাদেরকে বলে দিবেন সামনের জন্য দাওয়াত না দেয়। আমার তো দাওয়াত দিল না, আমি বিষয়ে দাওয়াত দিবেন, মামুন লোক ওনাদেরকে দাওয়াত দিবেন, মাহফিল করাইবেন। আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, খুব ভালো করে মনে রাখেন। দেশটা 54 বছর হয়েছে স্বাধীন। কয় বছর? এবার একটু আপনাদেরকে একটা জিনিস আমি ভাবাইতে চাই, একটা জিনিস মনে করাইতে চাই। আমাদের দেশটা যে স্বাধীন হইল, স্বাধীনতার গোড়াটা কোথায়? ইংরেজ এই দেশটাকে 200 বছর দখল করে রাখার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগ হইয়া স্বাধীন হয়েছে। একটার নাম হয়েছে পাকিস্তান, আরেকটা হইল হিন্দুস্তান। আপনারা আমার কথা বুঝে, যে মোবাইল রাখেন, কথা বুঝতেছেন তো? 2 ভাগ হইয়া দেশ স্বাধীন হয়েছে, একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান। আচ্ছা, এখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন। 1947 সনে দেশ 2 ভাগ হইয়া ইংরেজ চলে গেছে। দেশটা যখন স্বাধীন হইল, আমরা কোন ভাগে ছিলাম? আমরা কোন ভাগে? পাকিস্তান। এখন আপনাদেরকে একটা কথা, সূক্ষ্ম কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা বাকি ওয়াজটা করবেন। আমি কিন্তু এখন সব ওয়াজ করি না, কেন আবার ধরা খাইলে আমি একা খামু, আপনাদের সুবিধা। একটা কথা আপনাদের জিজ্ঞেস করতেছে, আমাদের পাশে যে একটা এলাকা আছে হিন্দুস্তানের, পশ্চিমবঙ্গ, তার রাজধানী হলো কলিকাতা। আচ্ছা, কলিকাতার ভাষা কি? বাংলা। আচ্ছা, এরা জাতে কি? বাঙালি। এরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আমরা জাতে কি? বাঙালি, আমাদের ভাষা বাংলা। এখন আপনারা একটু বলেন তো দেখি, কলিকাতা পশ্চিমবঙ্গ হইলে হিন্দুস্তানের অংশ, আমরা বাঙালি জাতি হইয়া, বাংলা ভাষাভাষী হইয়া, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন 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 বলেন। জি, আমরা মুসলিম অধ্যুষিত মুসলমান হিসাবে আমরা পাকিস্তান, ঠিক কিনা বলেন? এবার আসেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর কিছু অত্যাচার করেছেন, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার করেছেন আমাদেরকে। এই বৈষম্যর ভাব যখন হয়েছে, তখন আমরা মোল্লা মৌলবী, এদেশের নাগরিক যারা আছে, তারা সব পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলতে শুরু করলাম, বক্তৃতা করতে শুরু করলাম, বিবৃতি দিতে শুরু করলাম। আমরা তখন মিছিল মিটিং করতে শুরু করছি। ওই মিছিল মিটিং এক পর্যায়ে যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, যারা না জানেন আপনাদের একটু বয়স বেশি হিসাবে আমাকে মনে রেখে, যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে, মনে রাখবেন ভালো করে। যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল বাংলাদেশের বিজ্ঞ একজন আলেমের নেতৃত্বে, তানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। আতহার আলী রহমতুল্লাহ আলাইহি হলেন 1 নম্বর, নামগুলি মনে রাখেন। 2 নম্বর হুসেন শহীদ সরওয়ার্দী, 3 নম্বর শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মৌলানা বাসানী, 5 নম্বরে বয়স কম সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। জেলখানায় বসে বসে ইতিহাস পড়া দেখলাম, সুরের দলেরা আতহার আলী সাহেবের নামটাও যুক্ত ফ্রন্টে রাখে নাই। যুক্ত ফ্রন্টের ইতিহাস বর্ণনা করেছেন, কিন্তু আতহার আলী সাহেবের নাম নাই। ইতিহাস আমাদেরকে কিভাবে বলাইয়া দেয়। আসলো 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে ইশতেহার দিলেন, নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ঘোষণা করলেন, আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, আমরা ইসলামের বিরুদ্ধে কিছুই করব না। এই কথা যখন শুনছে, দেশটা স্বাধীন হয়েছে, আমরা পাকিস্তান হয়েছি কোন নামে? ইসলামের নামে। যখন শুনছে যে ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না, তখন সবাই বিল্লাহ শিল মারো ভাই, শিল মারো। সবাই মিল্লা নৌকা মার খাই শিল মারছে। মারার পরে ভালো করে শোনেন, মারার পরে পশ্চিম পাকিস্তানিরা তখন
আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও, শেখ মুজিবুর রহমান সাহেবের দল সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলো। হযরত মাওলানা মামুনুল হক সাহেব আসবেন বলে আমি শুনছি, যিনি আপনাদের এখানে আইসা এই ঘরে খানা খাইছিলেন। এই ঘরওয়ালা কেন খাওয়াইলো এই জন্য তার 14টা বাচ্চা। আপনারা বুঝে গেছেন, আমরা বুঝি। আমিও আগে আপনাদের এখানে আসলে গাড়ির থেকে নামার পর থেকেই কানে কানে কিছু লোকজন একটু ফিস ফিস করতে থাকতো যে হুজুর অনেক কষ্ট করে অনুমতি দিছি, হুজুর আজকে এটা নাই আছে। হ্যাঁ নাই নাই যে ওই, কিন্তু এরা কিন্তু কইছিল পালাবো না, ওরা পালাই না। এখন আমি আমার কথা আপনারা বোধ হয় বেশি মজা লাগতেছে না। আমি আগেই কইছি অগুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা হইছে, সামনে আরো হবে। কয়েকটা বাঙ্গাসোরা কথাবার্তা। 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। ওই 1.5 মাসে আমাকে 7টা টিমে আমাকে জিজ্ঞাসাবাদ করছে। অপরাধ হইল 2013 সালে আমি ঢাকা মহানগরের হেফাজত ইসলামের সেক্রেটারি ছিলাম। তো রাত্র দিন 24 ঘন্টা, রমজানের মাস, তারাবির নামাজে দাঁড়াইছি, 2 রাকাত ফিরে সালাম ফিরেছি, পরে দেখি যে দরজায় 2-3 জন খাড়া। হুজুর আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসছে, তাড়াতাড়ি আসো। চলে গেলাম। ঘন্টা 2 ঘন্টা পরে আবার রুমাইনা দিল, আবার নামাজে দাঁড়াইছি, সালাম ফিরে দেখি আরেক টিম খাড়া। এইভাবে তারাবির নামাজটা ঠিক মতন পড়তে দেয় নাই, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। 1.5 মাস কি যে করছে এটা আপনাদের সামনে এখন বর্ণনা করতে পারবো না। তো একটা কাজ যেটা করতো, যারাই জিজ্ঞাসা করতে আসছে, আমি সামনে যাওয়া মাত্র তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ জুজুর পাকিস্তানি রাজাকার, তোর আমিনী সাহেব পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার, তোর বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক পাকিস্তানি রাজাকার, তোর মহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার। আমাদের বাংলাদেশের বড় বড় বুজুর্গানীদের নাম দইরা খালি কিন্তু পাকিস্তানি রাজাকার। আমি এখন আপনাদের কাছ থেকে জানতে চাব, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন আমাদের বাংলাদেশের একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোথাও কথা বলছে? হ্যাঁ, প্রত্যেকে যার যার পাশের লোকটারা ছিলেন, যদি কথা না কয় মনে করবেন কাওয়া কাদের দলের লোক। আজ পর্যন্ত কোনোদিন কোনো আলেম কোনো জায়গায় শুনছেন, কোনো ওয়াজে মাহফিলে কোথাও পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলেছেন? আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন মিছিল করছি? আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন দালালি করছি? পাকিস্তানের আলেম ওলামা ইকরামকে নিয়ে কোনোদিন আমরা দালালি করছি? আমরা কোনো প্রকার দালালি করি নাই। কিন্তু তোমরা বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, যে এই কথা যখন বলছে তখন কিন্তু মোটামুটি আপনারা কি বুঝছেন জানি না, আমি বুঝে নিছি যে আমাদের মেয়েটা লাগাইছে প্রেম। আচ্ছা এখন বলেন, যদি মেয়ে প্রেম করে তো বাপে কি করে? বাপ বা ভাই বেরাদর কি করে? তখন বাধা দেয় কিনা? জি, আমরা কিন্তু বাধা দিছি। 2021 সালে তোমার প্রেমিককে যখন বাংলাদেশে আনতে চাইছো, আমরা তার বিরুদ্ধে শুধু বাধা দেই না, রক্ত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছি, ঠিক কিনা বলেন? এরপরে বাধা বিঘ্নর মধ্যখানটা দেখলাম প্রেম এমন ভাবে লাগাইছে, বাইকে গেছে গা। হাই হাই, এখন যদি মেয়ে বাইগা যায় তখন বাপ আর ভাই তারা কি করে? প্রথম চেষ্টা করে আনার জন্য, তাড়াতাড়ি আসো, তোমার এই প্রেমিক বাদ দাও, আমরা তোমাকে আবার পুনরায় গ্রহণ করব, তোমরা তাড়াতাড়ি আসো। আমরা শেখ হাসিনা বলতেছি, তুমি তাড়াতাড়ি আমাদের দেশে আসো, তোমাদেরকে বিচার করা হবে, কটগাট করায় খাড়ার করা হবে। মিস্টার মোদি সাহেবকে বলতেছি, আমাদের মেয়েটারে ফেরত দাও। কি করেন আপনারা?
কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম কি, মেয়ে ফেরত দিবে দূরের কথা, ভাগ্যা মেয়ে গেছে, হে মেয়েটারও তো রাখছে, আবার যৌতুক চায়। হাই রে কপাল, ভাগ্যা মেয়ে গেছে এটারে রাখছে, রাখছে আবার যৌতুক চায়। গত 16ই ডিসেম্বরে বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয়। আচ্ছা, বিজয় কি 16ই ডিসেম্বরে হিন্দুস্তানে না বাংলাদেশে? রক্ত কেটে দিছে, হ্যাঁ। মিস্টার মোদি সাহেব, আপনাকে একটা কথা একটু বলিয়ে দিতে চাই পরিষ্কার বলা করে, সরকার খাস বাংলা শুনেন বলা করে। আমরা কথা কোনো মানে লুকে ঝুঁকে কই না। আপনি যে আমাদের বাংলাদেশটা নিয়ে কটূক্তি করতেছেন, আর বাংলাদেশের ওই যে দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী যারা বাংলাদেশকে লুটপাট করেছে তাদেরকে 15 বছর দিনের বুটো রাত্রে করায়া আপনি তাদেরকে ক্ষমতায় রাখছেন, তাদেরকে প্ররোচনা দিয়েছেন, 57 জন আর্মি অফিসারকে হত্যা করতে, দেশটাকে পঙ্গু করার জন্য চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত লাঠি ডাটার বাড়ি খায় আপনার প্রেমিকা এখান থেকে বিদায় হয়েছে। সুতরাং আপনি তাকে জায়গা দিয়েছেন, যদি ফেরত না দেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইতে সাবধানে তাকায়েন। আপনার রাষ্ট্র বড়, আপনার জনগণ বেশি, আপনার অর্থ বেশি, আপনার সম্পদ বেশি, আপনার শক্তি বেশি, আপনার অস্ত্র বেশি, আপনি পারমাণবিক অস্ত্রের মালিক, ওইসব দেখবার আমরা টাইম নেই। এরপরও কিছু মানুষ চুপ করে বসে থাকে, এগুলো দেখার আমাদের টাইম আছে? টাইম আছে আমাদের? নিকট অতীতের কথা বলতে চাই মিস্টার মোদি সাহেব, আমাদের দিকে চাইবার আগে একটু আফগানিস্তানের দিকে চায়েন। জি, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সাথে তার মিত্র 70টা দেশ একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করেছেন, প্যাম্পাস পরে বিদায় হয়েছে। প্যান্টটা পর্যন্ত পইরা যাইতে পারে না, প্যাম্পাস পরে বিদায়। মিস্টার মোদি সাহেব, আপনারও দুটিটা সামলান, আপনার দুটিটাও সামলাই রাখেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, 313 জন ময়দানে নামছে 1000-এর মোকাবেলায়। অস্ত্র ছিল তো, হ্যাঁ, শক্তি সামর্থ্য আছে। বাংলাদেশে বোধ হয় 313 জনের পক্ষে মনে হয় তখন স্লোগান দিছিল কেউ, সারা পৃথিবীর কেউ সমর্থন করছে, মানববন্ধন করছে, টক শোতে কেউ তাদের পক্ষে কথা বলছে। 313 জনের বাহিরে একটা লোক পৃথিবীর সমর্থন করার নাই। কিন্তু 1000 যে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, এইগুলি দেখার টাইম নেই। যারা একটু না কথা কয় না, 313 জন 1000-এর কি অস্ত্রওয়ালা, কোন অস্ত্র নিয়ে আইলো, যুদ্ধের সরঞ্জাম কি আছে, কি শক্তি নিয়ে আইছে, তাদের শক্তি সামর্থ্য কতটুকু, এইগুলি বাপবার আর দেখবার টাইম আছে? আমরা কি 313 জন উত্তরসূরি মুসলমান? আমরা কথা কোন নাকি লেগা? আমরা কি 313 জন উত্তরসূরি মুসলমান? কোনো বেশ কম আছে? 313 জনের জন্য যে আল্লাহ, হ্যাঁ, 313 জনকে সাহায্য করার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিছে। জিবরাইল আমিনকে আল্লাহ, আপনার হাবিবের কাছে গেলে তো একটা কিছু দিয়া দেন। কি দিবেন দেন? আল্লাহকে যুদ্ধের পোশাক পরা আগে এরপর দিতেছে। জিবরাইল আমিন আল্লাহ ডাক দেখো, আল্লাহ বুঝলাম না, যুদ্ধের পোশাক পরা তো হইল মানুষের কাম, যুদ্ধের সালাহিয়ত, যুদ্ধের যোগ্যতা, যুদ্ধের শক্তি, যুদ্ধের কৌশল সবকিছু তুমি মানুষকে দিচ্ছ। আমরা তো ফিরিস্তা, আমরা তো যুদ্ধের জন্য আল্লাহ তুমি বানাও নাই আমাদেরকে, যুদ্ধের কলা কৌশল তো আমাদেরকে শিক্ষা দেও নাই। তুমি আল্লাহ আদম আলাইহিস সালামের সব কিছু শিখেছো, এক একটা জিনিসের নাম শিখেছো। ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ সুম্মা, আমরা তো ওই জায়গায় ফেল করছি। তো তুমি দেখো যুদ্ধের পোশাক পরবা লাগে, আল্লাহ ডাক দেখো যুদ্ধের জন্য বানাইছে না, কিন্তু আজকে পরা লাগবে। তাছাড়া জিবরাইল আমিন বোধ হয় 71-এ মারা গেছে, আছে এখনো, বুড়া হইছে, চামড়া ডিল হইছে, বুদ্ধি শুদ্ধি কমছে। বদরের ফিরিস্তাগুলি তো বোধ এখন আর নাই, আছে এখনো। তো তোমার মুদির চক্রাঙ্গানি আমাদের বাব্বার সময় আছে নাকি? কি করো, মুদির চক্রাঙ্গানি বাব্বার সময় আছে? আমাদের এই সমস্ত সময় নাই। কিন্তু আমরা তো দেশদ্রোহী কোনো কাজকর্ম করি নাই। আজকে তোমরা যখন পালায়া চলে গেছো, তখন তোমাদের বের হইতেছে তোমাদের এক শেখ হাসিনা যে লুণ্ঠন করেছে, তার দ্বারা 36টা পদ্মা ব্রিজ হইত। তোমাদের এমন কোনো সেক্টর নাই যেখানে লুটপাট করো নাই, যেখানে লুণ্ঠন করো নাই। তোমাদের বিচারপতি ভাগ্যে যাইতে রয়েছে, বর্ডারের কিনারে পাওয়া গেছে 70 লাখ। একটা মৌলবী আসিল তাদের পক্ষে, ওই মৌলবীটার বাসাতে গ্রেফতার করার জন্য গেছে, হের বাসায় পাইছে 30 লাখ।
কি পরিমাণ লুট করছে চিন্তা করেন। আচ্ছা বলেন তো, কি একটা মৌলবি বাড়ি করেন তো বাংলাদেশের 5টা টাকা লুট করছে? কোথা দিয়ে আসতে আচ্ছা পাইছেন এরকম কোনোদিন? বাংলাদেশে আমাদের খালেদ সাইফুল্লাহ বিষয় বুঝিয়ে বেগম পাড়ায় বাড়ি করছে। আরে আপনাদের মুফতি আলামিন সাহেবের তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছেও নাই? জি, একটা মৌলবী বাংলাদেশের ভিতরে যদি কেউ দেখাইতে পারে 5টি টাকা বাংলাদেশের বর্ডার পাস করে কোথাও চালান করেছেন, আমি আর বাইকের সামনে দাঁড়াবো। তোমরা আমাদেরকে দেখা মাত্র বলছো রাজাকার। আমরা রাজাকার নয়, আমরা দেশদ্রোহী নয়, আমরা হলাম দেশপ্রেমিক। তোমরা যারা আমাদেরকে রাজাকার বলতা, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ানের রাজাকারদের দ্বারা বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, আমার সচিবালয়ে তোমরাই আগুন দিয়েছ, তোমরা আমার চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছ। প্রত্যেকটা ঘটনার একটা একটা করে হিসাব নেওয়া হবে। পরিষ্কার, আপনারা যারা এখানে আসেন মনে রাখবেন ভালো করে, বাংলাদেশের কোথাও জয় বাংলা নিয়ে কেউ নামতে পারবে না। আসতে কই না, আসতে কই। আপনার খালাতো ভাই যদি নামে, শাস্তল ভাই, শালা, সুমন্দি, জি, দইরা আগে গাঁটটা বাঁধবেন, এরপরে পুলিশকে খবর দিবেন। শয়তানের গোষ্ঠী। 15 বছর পর্যন্ত বলছো খেলা হবে, আমরা তো খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বেরিয়ে ভাষার কোনো পরিবর্তন হয়নি। একই গলায়, একই আওয়াজে, একই সুরে কথা বলছি। আমিও বলছি, খালেদ সাইফুল্লাহ বলছে, মামুনুল হক বলছে, আমাদের গলার সুরের পরিবর্তন হয় নাই, আমাদের কথাবার্তার পরিবর্তন হয় নাই। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলা করতে পারো নাই। তোমরা পুলিশ আমাদের পেছনে লালাইয়া দিয়েছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আয়ো দেখি, আয়ো, কত দানে কত চাউল। হাই 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 হাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেল্লা কাঠায় দিতে পারি, ইসলাম দিতে পারি না। জি, জীবন দিয়ে দেব, ইমান দেব না। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? জি, আমার জীবন চলে যাইতে পারে, আমি ইমান থেকে বিচ্যুত হতে পারি না। আমার জীবন চলে যাইতে পারে, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, আমি সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? গত 15 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করেছে পদে পদে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যারা আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায়ছে, তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব তো? জান্নাত যাব না? আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক। জান্নাতে যাওয়ার জন্য একটা দলের ফর্ম পুরা করা লাগবে। ওই দলটার লিস্টিতে নাম থাকলে জান্নাত, আর না হলে জান্নাতে যাওয়া যাবে না। আমার বাংলাদেশে দেখেন না, এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিছে ভোটার লিস্টে হাল নাগাদ হইতেছে না এখন। তো ভোটার লিস্টে যেটা নতুন প্রণয়ন হবে, ওই লিস্টিতে যাদের নাম থাকে তারা ভোট দিতে পারবে। ইন্ডিয়ার থেকে বাংলাদেশও ভোট, এই কাম আর হবে না। দিনের ভোট রাত্রে, কথা কয় না তো? আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখা দেব। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে না, যারে খুশি তারে না। কারে দিব? আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখে দেব। ঠিক কিনা বলেন? ওই ভোটার লিস্টে গত যে ভোট হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো। এক বুড়া বেটা 90 বছর বয়স ভোট দিতে গেছে, লাঠি বর করিয়া যায়, স্কুলের ভিতরে ঢুকছে। দেখা কো আমার ভোটটা, কাগজ টাগজ দেখা কো চাচা কষ্ট করে কি লেগে বয়সে ভোট দেওয়ার জন্য আইলেন? ভোট দেওয়ার আপনার নাতি ফুতিরা কত লোক আছে না, ভোট দেওয়া হয়ে গেছে। যখন এই কথা কইছে, বুড়া আবার খুব চালাক। বুড়া হলে কি সুদ বুধ সব ঠিক আছে,
বুড়া উঠতে কো আচ্ছা আমি যখন আইছি আমার বুটটা যখন দেওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমার বুড়ির বুটটা আমি দিয়া যাই, বুড়ি তো অসুস্থ, বুড়ি তো আসতে পারে নাই, তো বুড়ির বুটটা কাগজটা উঠে চাষা শাশির বুটটা দেওয়া হয়ে গেছে। যেই কইছে শাশির বুট দেওয়া হয়ে গেছে হে বেটা এখানে খারিও বুড়ি হাত দিল ও আম্বিয়ার মা গো এই 5টা বছর হইলো তোমার কবরস্থানে নিয়ে কবর দাফন করে তো এইলাম, 5 বছরের ভিতরে তোমার কবরের কিনারে কতবার গেলাম, শেষ রাত্রে তাহাজ্জুদ পইরা কত যে আল্লাহরে কইলাম আর কত যে তোমারে ডাকলাম, একটা দিন তুমি আমার লগে দেখা করবার লাগিয়া আসতে পারো না, আজকে দিয়ে স্কুলে এসে বুটটা টিকি দিয়ে গেলা। এবার বুঝছেন তো 15 বছর এইভাবেই দেশ চলব তো? জি এইভাবে আর চলবে না। আমরা আসি তো সবাই, হ্যাঁ আমি কিন্তু আগেই কইছি ওয়াজ না কয়েকটা কথাবার্তা বলবো, আপনাদের মজা না লাগলেও কয়ে যাবো, কারণ আপনারা আমার ওয়াজের পরে ওনাদেরকে বলে দেবেন সামনের জন্য দাওয়াত না দেয়, আমার তো দাওয়াত দিল না, আমি বিষয়ে দাওয়াত দিবেন, মামুল হক ওনাদেরকে দাওয়াত দিবেন, ইনা মাহফিল করাইবেন। আমি কয়েকটা কয়েকটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, খুব ভালো করে মনে রাখেন। দেশটা 54 বছর হয়েছে স্বাধীন, কয় বছর? এবার একটু আপনাদেরকে একটা জিনিস আমি ভাবাইতে চাই, একটা জিনিস মনে করাইতে চাই, আমাদের দেশটা যে স্বাধীন হইল, স্বাধীনতার গোড়াটা কোথায়? ইংরেজ এই দেশটাকে 200 বছর দখল করে রাখার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগ হইয়া স্বাধীন হয়েছে, একটার নাম হয়েছে পাকিস্তান, আরেকটা হইল হিন্দুস্তান। আপনারা আমার কথা বুঝে যে মোবাইল রাখেন, কথা বুঝতেছেন তো? 2 ভাগ হইয়া দেশ স্বাধীন হয়েছে, একটা পাকিস্তান একটা হিন্দুস্তান। আচ্ছা এখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন, 1947 সনে দেশ 2 ভাগ হইয়া ইংরেজ চলে গেছে, দেশটা যখন স্বাধীন হইল আমরা কোন ভাগে ছিলাম? আমরা কোন ভাগে? পাকিস্তান। এখন আপনাদেরকে একটা কথা, সূক্ষ্ম কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা বাকি ওয়াজটা করবেন, আমি কিন্তু এখন সব ওয়াজ করি না, কেন আবার ধরা খাইলে আমি একা খামু, আপনাদের শ্রদ্ধা। একটা কথা আপনাদের জিজ্ঞেস করতেছে, আমাদের পাশে যে একটা এলাকা আছে হিন্দুস্তানের পশ্চিমবঙ্গ, তার রাজধানী হলো কলিকাতা। আচ্ছা কলিকাতার ভাষা কি? বাংলা। আচ্ছা এরা জাতে কি? বাঙালি। এরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আমরা জাতে কি? বাঙালি, আমাদের ভাষা বাংলা। এখন আপনারা একটু বলেন তো দেখি, কলিকাতা পশ্চিমবঙ্গ হইলে হিন্দুস্তানের অংশ, আমরা বাঙালি জাতি হইয়া বাংলা ভাষাভাষী হইয়া আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন 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 বলেন। জি আমরা মুসলিম অধ্যুষিত মুসলমান হিসাবে আমরা পাকিস্তান, ঠিক কিনা বলেন? এবার আসেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর কিছু অত্যাচার করেছেন, শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার করেছেন আমাদেরকে। এই বৈষম্যর ভাব যখন হয়েছে তখন আমরা মোল্লা মৌলবী এদেশের নাগরিক যারা আছে তারা সব পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলতে শুরু করলাম, বক্তৃতা করতে শুরু করলাম, বিবৃতি দিতে শুরু করলাম, আমরা তখন মিছিল মিটিং করতে শুরু করছি। ওই মিছিল মিটিং এক পর্যায়ে যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, যারা না জানেন আপনাদের একটু বয়স বেশি হিসাবে আমারটা মনে রেখে, যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে, মনে রাখবেন ভালো করে। যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল বাংলাদেশের বিজ্ঞ একজন আলেমের নেতৃত্বে, তানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। আতহার আলী রহমতুল্লাহ আলাইহি হলেন 1 নম্বর, নামগুলি মনে রাখেন। 2 নম্বর হুসেন শহীদ সরওয়ার্দী, 3 নম্বর শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মৌলানা বাসানী, 5 নম্বরে বয়স কম সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। জেলখানায় বসে বসে ইতিহাস পড়া দেখলাম সুরের দলেরা আতহার আলী সাহেবের নামটাও যুক্ত ফ্রন্টে রাখে নাই, যুক্ত ফ্রন্টের ইতিহাস বর্ণনা করেছেন কিন্তু আতহার আলী সাহেবের নাম নাই। ইতিহাস আমাদেরকে কিভাবে বলাইয়া দেয়। আসলো 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে ইশতেহার দিলেন, নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ঘোষণা করলেন, আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আমরা ইসলামের বিরুদ্ধে কিছুই করব না। এই কথা যখন শুনছে, দেশটা স্বাধীন হয়েছে, আমরা পাকিস্তান হয়েছি কোন নামে?
ইসলামের নামে যখন শুনছে যে ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না, তখন সবাই বিল্লা শিল মারো ভাই, শিল মারো। সবাই মিল্লা নৌকা মার খাই শিল মারছে। মারার পরে ভালো করে শোনেন, মারার পরে পশ্চিম পাকিস্তানিরা তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও, শেখ মুজিবুর রহমান সাহেবের দল সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলো। এরপরে বাংলাদেশের 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে 9 মাসে বাংলাদেশ স্বাধীন। কয় মাস? 9 মাসে স্বাধীন। এখন জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ, কতদিন ধরে যুদ্ধ করে? 70 বছর। কয় বছর বলেন? কয় বছর? 70 বছর। আচ্ছা, পাকিস্তানে যখন হিন্দুস্তানিরা, মোদি যখন নির্যাতন শুরু করে, তখন আমরা বাংলাদেশে এই কাশ্মীরের পক্ষে স্লোগান দিই কিনা? আমরা মিছিল করি কিনা? তাহলে পাকিস্তানের তারা মিছিল করে, বাংলাদেশে তারা মিছিল করে, মালয়েশিয়ার তারা মিছিল করে, ইন্দোনেশিয়ার তারা মিছিল করে, বিশ্বের বড় বড় মুসলিম দেশের তারা কাশ্মীরের মুসলমানদের পক্ষে কথা বলে। কিন্তু 70 বছরের ভিতরে ওই শ্রেণী স্বাধীন, ওই শ্রেণী। আরেকটা জায়গার কথা বলতে চাই, আসাম। আমার বাংলাদেশের সঙ্গে লাগা সিলেটের বর্ডারের সাথে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে। সেই স্বাধীনতা যুদ্ধের জন্য আমার বাংলাদেশের উপর দিয়া 10 ট্রাক, এই নিয়ে বাংলাদেশের কত মন্ত্রী জেল খাটলো, কত বড় অফিসার জেল খাটছে কিনা। 40 বছর তারা আন্দোলন করতেছে স্বাধীনতার। ওইসে তো স্বাধীন। কোথা দিয়ে আসতে? আমরা কয় মাসে? যে এবার আলেম ওলামায়ে কেরাম ভালো করে মনে রাখবেন, যারা এই ইতিহাস বিশ্বাস করবেন এরা গাদ্দার আর মুনাফিক। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরাও যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পাকিস্তানের অংশ না হতাম, আমরাও 70 বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে এবার বলেন তো, স্বাধীনতার মূলে ওই যে বললাম না, মাঝখানটা লোকজন বসা আছে যে কথা, স্বাধীনতার মূলে ইসলাম। এবার একটা কথা মাঝখানটা মনে হয়েছিল, বলবো? এবার আসেন দেখি, 1970 গেল নির্বাচন, যখন ক্ষমতা তারা কুক্ষিগত করে রেখেছেন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পক্ষে বক্তব্য দিয়েছেন, সাথী মারছে, লাস্টে যায় বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই পুরা বাসনটা আজকে ঘরে যাইয়া ইউটিউব থেকে বের করবেন, গুগল থেকে বের করবেন, বই পুস্তক থেকে বের করবেন, বাইর করে একটা একটা অক্ষর করে টাইনা ফাইরা সিরা একটু দেখবেন, এর মধ্যে কোনো একটা শব্দ সেখানে আছে কিনা। দেশ যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি, দেশটা হবে ধর্মনিরপেক্ষ। নাই। এবার আসেন দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা। সেই ঘোষণাপত্রে তিনি এই কথা বলছেন কিনা, মুক্তিযুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, বিদ্রোহ করেছি পাকিস্তান আর্মিদের সাথে, আমরা আজকে থেকে যুদ্ধের ময়দানে নামলাম, স্বাধীনতার ঘোষণা দিচ্ছি আমি। এই স্বাধীনতার ঘোষণার সাথে এই শব্দটা তিনি বলছেন কিনা, যদি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারি, দেশটা হবে ধর্মনিরপেক্ষ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. উসমানী সাহেব বোধহয় কথা বলছিলেন। আপনাদের বান্দরা নবাবগঞ্জে যারা মুক্তিযুদ্ধ করছে তারা বোধহয় বলছে অস্ত্র কান্দি নিয়া যুদ্ধ করতেছি, স্বাধীন হইলে দেশটা হবে ধর্মনিরপেক্ষ। বলছেন এই কথা? মেজর এম.এ. জলিল সাহেব হযরত হাফিজ হুজুরের মুরিদ হয়েছিলেন, হাফিজ হুজুরের সাথে একসাথে আন্দোলনের ময়দানে ছিলেন। এম.এ. জলিল সাহেবকে আমি একদিন গাড়িতে বসে জিজ্ঞেস করছিলাম, জলিল ভাই মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ করেন। তখন তিনি আমাকে বলছিলেন, জুনেদ ভাই শোনেন, আমরা মুক্তিযুদ্ধের সময় উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়েছিলাম, একদল যুদ্ধ করবে, আরেক দল যুদ্ধের ময়দানে নামাজ পড়বে। যখন নামাজের টাইম হতো আমরা যুদ্ধের ময়দান থেকে ভাগ হয়ে যাইতাম। আমাদের রক্ত মাখা অবস্থায়, কেউ কাদা মাখা, কেউ মাটি মাখা, আমরা সেই জায়গার ভিতরে পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে আমরা ওই অস্ত্র শস্ত্র সহ আমরা একজনকে ইমাম বানায় জামাতের সাথে নামাজ আদায় করেছি, তারপরে যুদ্ধ করেছি। এই করে যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সময় ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে নাই। যখন দেশ স্বাধীন হয়েছে, কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন, আবার কেউ বলে তিনি অ্যারেস্ট হয়েছেন। আমি দুটার কোনোটাই বলতে চাই না, উনি তাদের হাতেই ছিলেন।
দেশ স্বাধীন হওয়ার পরে যখন সেখান থেকে সারা পাইছেন, আইসিনি বাংলাদেশও, ডাইরেক্ট লন্ডন। সেখানে যাইয়া তিনি একটা পেটিশন নিয়েছেন। এরপরে আসছেন দিল্লি, আইসা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে এখান থেকে নিয়েছেন আরেকটা পেটিশন। এরপরে বাংলাদেশে আইসা তিনি ৭২ সনে সংবিধান করলেন ধর্মনিরপেক্ষ। এবার জিজ্ঞেস করতে চাই, দেশ স্বাধীন ধর্মনিরপেক্ষতার নামে হয়েছে? আর ৯ মাসে যুদ্ধ করে স্বাধীন করতে পেরেছে একমাত্র ইসলাম আর মুসলমান হওয়ার কারণে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয় নাই। ধর্মনিরপেক্ষতাবাদ করে মুসলমান মানতে পারে না। কারণ মুসলমান যখন জন্মগ্রহণ করেছে তখন ডানকানে আজান আর বাম করে একামত। এটা কোন ধর্মের? ধর্মনিরপেক্ষ কেমনে হইল? মরার পরে কাপড় পরাইব ৩টা, ধর্মনিরপেক্ষ তো? কবরের জানাজা করবো ৪ তাকবীরে, ধর্মনিরপেক্ষ তো? তারপরে যে মুসলমানদের সুন্নতকে দোয়াইব, ধর্মনিরপেক্ষ তো? কবরে শোয়াইবার সময় বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি কোনো ব্যক্তি মন ও প্রাণে ধর্মনিরপেক্ষতাবাদকে বিশ্বাস করে, সেই ব্যক্তির জানাজাও পড়া উচিত হবে না, কবরে রাখা উচিত হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মেজরিটি মুসলমানের দেশ আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পরিষ্কার নির্দেশ করেছেন। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাইদি আইয়ুবী সাহেবের ওয়াজটা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি মুসলমান তোমাদেরকে কোথাও কোনো দেশের রাজত্ব যদি তোমাদের হাতে দেওয়া হয়, সর্বপ্রথম কাজ করবে আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। ২ নম্বর আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। ৩ নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। এই 4টা কাজ করবে যদি কোনো ব্যক্তি মুসলমান ক্ষমতাসীন হয়। আমাদের বাংলাদেশের যে শেখ হাসিনা ছিল, মাশাআল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী জেল থেকে বেরিয়ে আসার পরে আমার ডাক্তার সচিবালয়ে নিয়ে সব বাহিনীর প্রধানদের মাঝখানে আমারে বসাইয়া সর্বপ্রথম শব্দটা বলছে, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন খুব। হ্যাঁ, উদ্র পর্যন্ত ব্লাউজ পরে, মাথার কাপড় কোনোদিন পরে না, 5 ওয়াক্ত নামাজ একবারে টাইম মতো। এরপরে ওই যে আবার ওই যে তাহাজ্জুদ পরে, তাহাজ্জুদ কোনোদিন মিস নাই। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। ওই কথাগুলি যখন তখন বলতেছিল আর কি, আমি তখন আশ্চর্য হয়ে মনে মনে ভাবতেছিলাম, আই হাই হাই রি, আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানলো? কোরআন শরীফের ভিতরে আল্লাহ যে হাসিনার কথাটা কইছে, আমি 1400 বছর আগে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো, হাসিনার কথা আল্লাহ কেমনে জানলো? তখন আমার মনে হচ্ছে আল্লাহ তো গায়েব জানে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আসিনি কোরআন শরীফ? আল্লাহ পাক কি কয়, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা দাবি করে যে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের দিনের উপর ঈমান আনছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা বেঈমান। তারা কেন বেঈমান? কি কারণে বেঈমান? বলে বেঈমান হইল ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমান আন্তরিক পর্যন্ত ব্লাউজ পইরা, মাথায় কাপড় দিয়া, শাহজালালের মাজার জিয়ারত কইরা, জি কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়া তারা আল্লাহরও ধোঁকা দিতে চাইছে, মুমিনরও ধোঁকা দিতে চাইছে। ঠিক না বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিনকে সার্টিফিকেট দিয়ে শুনেন মুমিন, আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেন তারা আল্লাহর তো ধোঁকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই। মুমিনের জায়গায় আছে তাদের জন্যে 45 মিনিট। কয় মিনিট? 45 মিনিট। সেনাপ্রধানরা যখন বলছে, ধমকি দিছে, সেনাপ্রধানটা কয় ম্যাডাম 45 মিনিট। হ্যাঁ 45 মিনিট। এরপরে পুলিশের আইজিরে দিছে ধমক। পুলিশের আইজি কয় ম্যাডাম আমি কি করব? জিডারে গুলি করব, গুলি জিডার গায়ে লাগবে, হিডা নিচে পড়বার, বাকি পাশেরটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাবে না। যখন এই কথা কইছে তখন একটু নরম হয়ে কইছে, একটা ভাষণ একটু রেকর্ড করাই যাই। সেনাপ্রধানটা কয় ম্যাডাম 25 মিনিট এইটাছে।
25 মিনিটে। এরপরে ভাতটা গরম গরম ফাঁক করা আসিন আই হেরি যাই বোগা দীক্ষা যে খাদেম আসলে হে দৌড়ে যে ভাত টেবিলের মধ্যে বাড়ছে, ওই ভাতটার দোয়া উঠতেছে আর শেখ হাসিনা উঠছে। পতন জীবনে অনেক দেখেছি, অনেক পতন হয়েছে দেখছি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পতন হয়েছে, পাকিস্তান পতন হয়েছে, মালয়েশিয়াতে পতন হয়েছে, সিরিয়াতে পতন হয়েছে, ইরাকে পতন হয়েছে, বিভিন্ন জায়গায় পতন হয়েছে দেখছি। এমন পতন কোনোদিন দেখি নাই। হেলিকপ্টারে ওঠার সাথে সাথে ওয়ার্ড লেভেল পর্যন্ত দলীয় কোনো নেতা কর্মী সব একটাও নাই, এমনকি কোনো 340টা এমপির একটাও নাই, মন্ত্রী নাই, তাদের বাহিনীতে যারা তাদের সমর্থন করেছে, দালালি করেছে, সেইগুলিও নাই, এমনকি কোনো মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে, এটাও নাই। এমন পতন দেখছেন পৃথিবীর কোথাও? জি দেখছেন কোথাও? ও আমার ভাইরা, 54 বছরের বাংলাদেশ, সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব আমার সোনার বাংলা। একজনে বমি করছে, আরেকজনে খাইছে, কিছুদিন পরে আরেকজনে সবুজ বাংলা। এর সাহেব এটাকে ধরো রাখ, সোনার বাংলাও না, সবুজ বাংলাও না, নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতায় এসে নতুন বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা, এসব তো অনেকেই কইছে। আমার হইল আধুনিক বাংলা। কিছুদিন পর মডার্ন বাংলাদেশ, এরপর ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সবাই বলেন স্মার্ট বাংলাদেশ। ভিশন 41, ভিশন 41 হারি জেলখানার ভিতরে ছিলাম। রাত্রেবেলা খবর পাইছি, সকালবেলা যখন খালি লকআপটা খুলছে, মৌলানা মামুনুল হকরে ডাক দেখলাম, বলে মামুন সাহেব 41। চিন্তাই কাহিল, 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? আল্লাহ ডাক দেখে, তোর কি বাবস আর কি চিন্তা করস? ভিশন 24, ভিশন 24। জেল থেকে কোনো রকম বাইরে আইলাম, বিএনপি 28 তারিখে মাঠে নামলো। আল্লাহ, আমরা হেফাজতে ইসলাম ফজর রাগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগেই নেই। আমরা কিন্তু ফজর রাগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগেই। আসর আগেই যখন বিএনপি বিদায় করে দিল, তখন কে কলজা থানি আছে? আল্লাহ ডাক দেখো, চিন্তা করিস না, আব্রাহা বাদশারে যেভাবে ধ্বংস করছি, হ্যাঁ 150 জনের আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করেছি, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র দিয়ে শেখ হাসিনারে। ভিশন 24। এবার জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে যারা আন্দোলন করেছেন, তারা রাজপথে আল্লাহর সঙ্গে কানেকশন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। ঠিক না ঠিক? তাদের রাজপথের পরিষ্কার স্লোগান ছিল নারে তাকবীর, নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ করে রাজপথে নামাজ আদায় করে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা একাকার হয়ে যে আন্দোলন করে দেশকে বিপ্লব ঘটাইছেন। সেই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দাঁড়িয়ে বলতে হবে, দাঁড়িয়ে দেখি কে কে রাজি আছেন, দাঁড়িয়ে বলেন কে কে রাজি আছেন। ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।